আজ ৪ঠা আগস্ট। আজ সেই মানুষের জন্মদিন যিনি তার কণ্ঠ দিয়ে কয়েক প্রজন্মের মানুষের হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছেন। যে কণ্ঠ হাসিয়েছে, কাঁদিয়েছে, প্রেমে পড়িয়েছে, আবার জীবনের কঠিন মুহূর্তেও সাহস জুগিয়েছে। তিনি হলেন কিশোর কুমার। তিনি শুধু একজন গায়ক ছিলেন না, তিনি ছিলেন অনুভূতির আরেক নাম। তার গাওয়া প্রতিটি গান আজও সময়কে হার মানিয়ে প্রজন্মের পর প্রজন্মের হৃদয়ে বেঁচে আছে। কিছু শিল্পী থাকেন যাদের পরিচয় কোনো পুরস্কার বা সাফল্যের মধ্যে সীমাবদ্ধ থাকে না, তাদের আসল পরিচয় লুকিয়ে থাকে মানুষের ভালোবাসায়। কিশোর কুমার ছিলেন ঠিক তেমনই একজন শিল্পী। তার গান শুধু কানে শোনা যায় না, মন দিয়ে অনুভব করা যায়। আনন্দের মুহূর্তে তার গান মুখে চলে আসে, প্রেমের মুহূর্তে তার কণ্ঠ হৃদয় ছুঁয়ে যায়, আর মন খারাপের দিনে তার গান যেন নীরবে পাশে এসে বসে। এমন শিল্পী পৃথিবীতে খুব কমই জন্মান, যাদের কণ্ঠ জীবনের প্রতিটি অনুভূতির সঙ্গে এত গভীরভাবে মিশে যায়। জিন্দেগি এক সফর হ্যায় সুহানা আমাদের জীবনের প্রতি আশাবাদী হতে শেখায়। ও মেরে দিলকে চ্যান ভালোবাসার ভাষা হয়ে ওঠে। আবার কোরা কাগজ থা ইয়ে মন মেরা কিংবা অসংখ্য সুরেলা গান আমাদের অজান্তেই স্মৃতির পথে ফিরিয়ে নিয়ে যায়। তার প্রতিটি গান যেন জীবনেরই এক একটি গল্প। তার গানের সবচেয়ে বড় শক্তি ছিল অনুভূতি। তিনি শুধু সুর মিলিয়ে গান গাইতেন না, প্রতিটি শব্দকে নিজের হৃদয় স্পন্দনে জীবন্ত করে তুলতেন। তাই তার গান শুনলে মনে হয় এ যেন কোনো রেকর্ড করা সুর নয়, এ যেন নিজের মনের কথাই কেউ গেয়ে শোনাচ্ছে। সময় বদলেছে, রেডিওর জায়গা নিয়েছে মোবাইল, ক্যাসেটের জায়গা নিয়েছে ডিজিটাল প্ল্যাটফর্ম। প্রজন্মের রুচিও বদলেছে, তবুও কিশোর কুমারের গান আজও সমান জনপ্রিয়। এটাই একজন প্রকৃত শিল্পীর সবচেয়ে বড় পরিচয়। সময় তাকে পুরনো করতে পারেনি, বরং সময়ের সঙ্গে সঙ্গে তিনি আরও বেশি প্রিয় হয়ে উঠেছেন। আজও কোনো দীর্ঘ ভ্রমণে, বৃষ্টি ভেজা বিকেলে, বন্ধুদের আড্ডায় অথবা গভীর রাতের একাকিত্বে হঠাৎ করেই বাজতে শুরু করে তার কোনো গান, আর মুহূর্তের মধ্যেই বদলে যায় মনের আবহ। এই জাদু খুব কম শিল্পীরই থাকে। তার জীবনের পথও খুব সহজ ছিল না, সংগ্রাম ছিল, চ্যালেঞ্জ ছিল, তবুও তিনি কখনো নিজের স্বকীয়তা হারাননি। তিনি সব সময় নিজের মতো ছিলেন, আর সেই স্বতন্ত্র ব্যক্তিত্বই তাকে অন্য সবার থেকে আলাদা করে তুলেছিল। একজন সত্যিকারের শিল্পী কখনো শুধু নিজের সময়ের জন্য সৃষ্টি করেন না, তার সৃষ্টি যুগের পর যুগ মানুষকে ছুঁয়ে যায়। কিশোর কুমারের গানও ঠিক তেমনই। আজকের তরুণ প্রজন্ম যেমন তার গান শুনে মুগ্ধ হয়, তেমনি বহু বছর আগে যারা তার গান শুনে বড় হয়েছেন, তাদের কাছেও তার কণ্ঠ একই রকম প্রিয়। মানুষ একদিন চলে যায়, কিন্তু সত্যিকারের শিল্পীরা কখনো হারিয়ে যান না। তাদের সৃষ্টি যুগের পর যুগ মানুষের সঙ্গী হয়ে থেকে যায়। তাদের কণ্ঠ, তাদের শিল্প, তাদের অনুভূতি সময়ের সীমানা পেরিয়ে অমর হয়ে যায়। আজ তার জন্মবার্ষিকীতে আমরা শুধু একজন কিংবদন্তি গায়ককেই স্মরণ করছি না, আমরা স্মরণ করছি এমন একজন মানুষকে যিনি তার সুর দিয়ে কোটি কোটি মানুষের জীবনের অংশ হয়ে উঠেছিলেন, যার গান ছাড়া ভারতীয় চলচ্চিত্র সঙ্গীতের ইতিহাস যেন কখনো পূর্ণ হয় না। তার কণ্ঠ আজও আমাদের হাসায়, আবেগে ভাসায়, স্বপ্ন দেখায়, আর বারবার মনে করিয়ে দেয় সত্যিকারের শিল্প কখনো হারিয়ে যায় না। কিংবদন্তি কিশোর কুমারকে জানাই অন্তরের গভীর থেকে শ্রদ্ধা এবং প্রণাম। তিনি আমাদের মাঝে না থাকলেও
তার কণ্ঠ আজও বেঁচে আছে প্রতিটি সুরে, প্রতিটি স্মৃতিতে, প্রতিটি হৃদয়ে। তার গান যেমন ছিল তেমনই থাকবে আজ, আগামীকাল আর অনন্তকাল। শ্রদ্ধাঞ্জলি কিংবদন্তি কিশোর কুমার। জন্মবার্ষিকীতে জানাই বিনম্র প্রণাম। সবাই খুব ভালো থেকো। আবার দেখা হবে নতুন কোনো গল্পে। আজ তবে আসি, টাটা।